2025 সালের তৃতীয় মাস হচ্ছে মার্চ মাস। আমরা যদি আপনার মিথুন রাশির কে নিয়ে তর্ক বা বিতর্ক করি, তাহলে আমরা এই মার্চ মাসের প্রথম থেকেই যদি আমরা মিথুন রাশিকে নিয়ে একটু বিতর্কের মধ্যে কিন্তু আমরা পড়ব অনেক ক্ষেত্রেই। তার মানে আমরা যে তর্কে অনেক জায়গায় আবার জিতেও যাব, সেটাও আছে এবং তার অনেক কারণও আছে। কারণ আপনার 2025 সালে যদি মিথুন রাশিকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি, তাহলে আমরা দেখব মিথুন রাশির খরচটা বেড়ে যাবে। তাহলে আমরা বুঝতে হবে খরচের জায়গাটা বৃহস্পতি কারণে তার খরচটা বেড়ে যেতে পারে। এবং আপনার একটা কথা মনে রাখবেন, যে রাশিকে চন্দ্র এবং বুধ আষ্টপৃষ্ঠে যাকে রাখে, সে কিন্তু আপনার সবসময় মানসিকভাবে একটু অশান্তির মধ্যে, তর্ক বিতর্কের মধ্যে সে পড়বে। সে বন্ধুবান্ধব হোক, স্বামী স্ত্রী হোক, ভাই বোনদের সঙ্গে হোক, আত্মীয় স্বজনদের সঙ্গে হোক। কারণ এরা একটু হঠকারী সিদ্ধান্তটা বেশি নেয়, শিশুসুলভ মনটা এদের একটু বেশি থাকে। এবং এরা একটু প্রেম প্রীতি, এদের প্রেম ভাঙতেও সময় লাগে না, আবার গড়তেও সময় লাগে না। প্রেমের আবেগে যখন পড়ে, এরা কবি সাহিত্যিক, গান বাজনা গুনগুন, তারা অন্য একটা ভাব থেকে ভাবান্তরের মধ্যেও তারা যায়। আবার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ নদীর পাড়ে বসে বংশীও যদি বাজাতে বাজাতে তাদের চোখের জল পড়ে, সেটা অস্বাভাবিক কিছু নয়। এটাই হচ্ছে আপনার বুধ বা চন্দ্র যাকে আষ্টপৃষ্ঠে বা যারা দায়িত্ব নেয়, এটা তাদের হবে। তবে তার মানে এটা নয় তারা অনেক উপঢৌকন পাবে। কারণ শুক্র এবং বুধ যখন আমরা জানি কুম্ভ রাশিতে আপনার অর্থাৎ রবি তার পুত্রের ঘরে প্রবেশ করবে। পুত্রের ঘরে যখন প্রবেশ করবে, পুত্রের ঘরকে শনির ঘর কোনটা? কুম্ভ রাশি। এবং এই কুম্ভ রাশিতে প্রবেশ করবেও কিন্তু বুধও, রাজপুত্রকে বলা হয় বুধকে। আবার রবির কিন্তু আবার জামাতাও, কাল্পনিক জামাতাও বলা হয়। আমি সে ব্যাপারে পৌরাণিক ব্যাপারে আমি যাব না। কারণ আমরা যদি পৌরাণিক শাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি আমরা তর্ক বা বিতর্ক করি, তাহলে আমরা দেখব যে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু মিশ্র ফলও তারা পাবে। তবে বিশেষ করে 15ই আপনার মার্চ মাসের প্রথম থেকে, অর্থাৎ ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে, আপনার শেষের দিকে ফেব্রুয়ারি মাসের, সে কিন্তু একটু তার আঘাত বা ব্যথা এগুলো যে তার পাওয়া শুরু করবে না সে কথা নয়। বা প্রেমে একটু আঘাত, বা আবার এটাও আছে প্রেম নিয়ে সে আত্মবিনোদনে আত্মহারা, এটাও কিন্তু আপনার আছে। তাহলে আপনার দেখা যায় মার্চ মাসের প্রথম থেকে তার ব্যবসায়িক কথাবার্তা কতটুক যায়, এটা আমরা নিয়ে একটু আলোচনা করি। এবং তার স্বাস্থ্য, আর্থিক অবস্থা, তার 10-এর মধ্যে 10 না পেলেও প্রেমে কিন্তু সে 10-এর মধ্যে 10 পাবে। আবার রোগের দিকেও সে কিন্তু আপনার একটা শরীরপাতি তার একেবারে খারাপ যাবে না। কিন্তু অর্থটা কারণে তার একটু মন মেজাজ বা ব্যবসায়িক কারণে, কারণ ব্যবসাটা আরও চলা দরকার, আরও কাস্টমার বৃদ্ধি হওয়া দরকার, এবং আপনার খরচটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। এই যে চিন্তাভাবনাটা কারণে আপনার শরীরপাতিটা আপনার একটু খারাপ হতে পারে, কারণ আপনার মাথার উপরে অনেক বোঝা। সেই কারণে সে যে পরিমাণ অর্থটা আপনার দরকার,
সেটা কিন্তু সে প্রথমেই বলছে আপনার তর্ক বিতর্কে যদি করি, সেখানে বিতর্কে বলছে তার খরচটা তার বৃদ্ধি হয়ে যাবে বেশিভাবে, জীবনের অশান্তির পরিস্থিতিটাও কিন্তু আপনার তৈরি হবে। সেটা আপনার মানে জীবনসঙ্গিনী দিয়ে হবে, পরিবার দিয়ে হবে, আত্মীয় স্বজন দিয়েও আপনার হবে। এবং এটা আপনার কিন্তু এই মার্চ মাসের প্রথম থেকে, এবং কর্মস্থলেও একটু অশান্তি হবে, এবং যার কারণে আপনার ট্রান্সফার হয়ে বা চাকরি বদলি হয়ে যাওয়া বা কর্মস্থলে একটা বিঘ্নতা হওয়া, এটা যদি হয় এবং আপনি একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিবেন, সেটা নিয়ে আপনি এগোচ্ছেন, সেটা কিন্তু আপনি যাকে বিশ্বাস করেছেন তার কাছ থেকে একটু মানসিক কষ্ট এটা পেতে পারেন। তবে 15ই মার্চের পর তার কিন্তু আবার ভালো, আমরা সেদিকে আসছি। এখন দেখা যায় আমরা খারাপটুক শুনলাম, এবার একটু আমরা ভালোটুকু শুনি। দেখা যাবে এই খারাপটুকের পর বাকি যা থাকবে সেটাই কিন্তু তার ভালো। এর কারণটা হলো আপনার শনি তার 10ম ঘরে কিন্তু সে যখন অবস্থান করবে তখন কিন্তু তার যে ব্যবসা বাণিজ্য এইটা কিন্তু তার বেড়ে যাবে। এটা কিন্তু আমি আগেই বলছি 15ই ফেব্রুয়ারির 15ই মার্চের পর কিন্তু তার বেড়ে যাবে। 29শে মার্চের পর তার গতিটা আরও বেড়ে যাবে এবং আরও দায়িত্বটা তার বেড়ে যাবে, কর্ম মানে যোগাযোগটা তার বৃদ্ধি পাবে এবং জন্মস্থান থেকে বাইরেও আপনি যেতে পারেন। এছাড়াও আপনার হাতে অর্থকরী টাকা পয়সাটাও আপনার বৃদ্ধি হবে এবং সেখানে দেখা যাবে সে যদি আপনার মানে মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত সে নেয়, সেটা নিবে। অর্থাৎ আপনার ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে তার একটু কষ্ট হলেও মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পেলেও 15ই মার্চের পর সে কিন্তু মে মাস পর্যন্ত সে আপনার এই গতিটাকে ধরে রাখতে পারবে। কারণ আপনারা মনে রাখবেন 14 মে আপনার কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে, সে কিন্তু আপনার মিথুন রাশিতে মানে মিথুন ঘরে সে কিন্তু প্রবেশ করবে এবং প্রবেশ করবে সে কোন জায়গাটায় অবস্থান করবে সেটাও আমি বলছি। এখন আপনার যদি ধরেন যে এই যে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু 10ম ঘরের অধিপতি। দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই সে দ্বাদশ ঘরে বৃষ রাশিতে অবস্থান করবে। তাহলে মিথুন রাশির জাতক অতিথি আগমনের কারণে আপনার খরচ বৃদ্ধি পাবে, নতুন অতিথি আগমনের কারণে খরচ বৃদ্ধি পাবে, ব্যবসায়িক একটা ঝামেলার কারণে আপনার খরচটা বৃদ্ধি পাবে, অহেতুক চাঁদা দেওয়ার কারণে খরচটা বৃদ্ধি পাবে, অহেতুক যে জিনিসটি ক্রয়ের কারণে আপনার অহেতুক ক্রয়ের কারণে আপনার যে জিনিসটা এখনই দরকার নাই সেই জিনিসটা আপনি ক্রয় করে দোকান ভরে রেখেছেন, টাকাটা আটকে গেল। এইভাবে একটা জমি এই মুহূর্তে আপনি ক্রয় করা না করে সেটা যদি আপনি 29শে মার্চের পর কেনেন সেটা আপনার জন্য ভালো। তাহলে এই মার্চ মাসের শুরুটা থেকে টাকাটা কিন্তু আপনার আটকে থাকে না। এই রকম একটু ট্রিক্স বুদ্ধি নিয়ে আপনার চলতে হবে। কারণ মিথুন রাশির জাতক ও জাতিকাগণ বুদ্ধি সুকৌশলী, এটা ঠিক আছে, কিন্তু সব জায়গায় তারা বুদ্ধি খাটায় না, এটুকুই তাদের দোষ। কিন্তু যদি তারা বুদ্ধি খাটায় তাহলে কিন্তু সেটা অত্যন্ত ধারালো। কিন্তু তারা ওই যে মানে আপনার হেসে খেলে তারা সময়টা মানে যৌবনটা নষ্ট করে। কেমন? তাহলে আপনার এই যে আপনার খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করে যৌবনটা নষ্ট না করে আমি যদি কাজকর্মের মধ্যে থাকি তাহলে আমার কর্মের ধারাটা আরও বাড়ে। ফাজলামি ইয়ার্কি না করে, শিশু আচরণ না করে আমি যদি একটা কাজকর্মের মধ্যে থাকি তাহলে আমার কিছু হাতে অর্থ করে টাকা পয়সা সঞ্চয় করতে পারবো এবং আমার উপরে যে দায়িত্বটা একটা বিশাল দায়িত্ব। আপনি মনে করবেন না যে একটা পরিবারকে মানে আপনার পরিচালনা করে নেওয়া এটা কিন্তু একটা বিশাল ব্যাপার।
তার মান সম্মান সুখ দুঃখ সব কিছু আপনার উপরে নির্ভর করে। অতএব আপনি যদি ছেলে খেলা বা আপনার শিশুসুলভ আচরণ করে অর্থগুলো টাকা পয়সা নষ্ট করে ফেলেন, তাহলে আপনার কারণে আপনার পরিবার বা অন্যান্য সদস্যগণ আপনার কষ্ট করতে পারে, তাদের দুঃখ হতে পারে। এই জায়গাটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠ ঘরের একাদশ ঘরের অধিপতি মঙ্গল আপনার ঢুকবে এবং মঙ্গলের কারণে মাস জুড়ে থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, এই যে মঙ্গল ও শনির শত্রুতার কারণে আবার দেখা যাবে, এবং এই আপনার শনি এবং ট্রানজিটের কারণে যে শনি রাহু কেতু এই যে ট্রানজিটের কারণে অনেক কঠিন বড় বড় সমস্যাও আপনি সমাধান করতে পারবেন, এটাও কিন্তু আছে। এবং এই ধারাটা কিন্তু আপনার পড়ে গেছে, আপনার কিন্তু মানে 7ই মার্চ আপনার 8ই মার্চের পর থেকে এই ধারাটা থাকবে। সেটা আপনি 20শে মার্চ পর্যন্ত যদি থাকে বা পুরোটাও থাকে, সেটা অস্বাভাবিক কিছু নয়। আপনার কঠিন কোনো সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন। এবং কঠিন কারণ আপনার মানে বড় ঠাকুর সে অষ্টম ঘরের নবম ঘরের অধিপতি শনি, কিন্তু সে আপনার কুম্ভ ঘরের অবস্থানে করছে। আমি আগেই বলছি যে সে বড় ঠাকুর কিন্তু আপনার নবম ঘরে আপনাকে সে ধর্মের প্রতি আসক্ত করবে, আবার ভাগ্যের প্রতি আসক্ত করবে এবং আপনাকে ইঙ্গিত দেবে যে তুমি এই অন্যায় কাজটা করো না, এই কাজে তোমার ক্ষতি হতে পারে। একটা মনের ভিতরে একটা আত্মদহনে আপনি পড়বেন, সেটাও কিন্তু বড় ঠাকুর আপনাকে সৃষ্টি করে দেবে। এখন আপনি যদি এগুলোকে ওভারকাম করে আপনার অহংকার দম্ভে যদি আপনি সব ভুলে আপনি অবান্তর ধরনের কথাবার্তা মানুষজনকে বলেন, তাহলে তো সে ফলাফলটা ভালো হবে না। অতএব আপনাকে হিসাব করে চলতে হবে এবং সবচেয়ে মনে রাখতে হবে স্থান কাল পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে। এবং বার্ধক্যজনিত মানে বয়স্ক লোকদের কিন্তু মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া, নার্ভের প্রবলেম কিংবা তাদের শারীরিক কোনো ব্যাধির কারণে তাদের কিন্তু একটু চিন্তাভাবনাটা পড়বে এবং পড়ে যাওয়ার একটা ভয় কিন্তু মারাত্মক আকারে আছে। এবং ভুল ওষুধ সেবন করার কারণে তার একটা মারাত্মক আপনার ক্ষতির ভয় কিন্তু আছে, বা মানে ঠিকমতো টাইমে ওষুধপত্রটা খাওয়ার চেষ্টাটা করবেন। এবং আপনার রাহু কেতু সে কিন্তু দশম ঘরের মীন ঘরে আছে, তাহলে আপনার দেখা যাবে যে মীন ঘরে আপনার কিন্তু আপনার মীন ঘরে কিন্তু আপনার শুক্রর উচ্চ স্থান, সেখানে রাহু কেতু আছে। সে মিথুন রাশিতে যখন আপনার মানে দৃষ্টি প্রদানটা করবে, সে কিন্তু আপনাকে ক্ষতি করবে না। কিন্তু আমরা মিথুন রাশি মিশ্র ফল অমুক সমুক ভয় ভীতি মানে মধ্যে অনেক জাতক জাতিকাগণ কিন্তু থাকেন, একটুও থাকবেন না। কারণটা হলো আপনি মনে রাখবেন শুক্র উচ্চস্থান মীন রাশি, সেখানে যত রকম পাপগ্রহ থাকুক না কেন শুক্রর কারণে সে কিন্তু ভালো ফলটা দেবে। যেমন আপনাকে রাহু ও কেতু আপনাকে নানাভাবে অর্থ করে টাকা পয়সা দিবে ভুলভাল পথে। এখন সেটা তো আপনি ভুলভাল পথে যদি খরচ করেন, নেশার প্রতি যদি খরচ করেন, বাড়ি ঢুকে টাকা পয়সা খরচ করেন, প্রেমের প্রতি টাকা পয়সা খরচ করেন, নিজের ঘরের প্রতি লক্ষ্য না রেখে আপনি নিজের ধন সম্পদ অন্যের পিছনে খরচ করেন, তার দায়িত্ব আপনি কেউ নেবে না। আপনার তার দায়িত্ব। এবং তাদের এই টাইপের লোকদের কিন্তু আবার ভালো শুভ দিন আসতেও কিন্তু সময় লাগে। কারণ বুদ্ধিমান সেই লোক যে আমার সব সময় আমি দুর্দিনের জন্য অপেক্ষা করব, কিছু তার জন্য প্রোটেকশন নেব। এবং দেখবেন এটা একটা দেশ জাতি সবাই করে থাকে যে তার শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সে আগ থেকে প্রস্তুত নিয়ে থাকে। এবং আমাদের যদি ভাবতে ভাবতে সময় কাটাই, তাহলে দেখা যাবে গুরুত্বপূর্ণ সময় আমাদের মানে অর্থ অভাবে কষ্টের কারণে মান সম্মান মানহানি এমন এগুলো আমাদের ঘটে। এবং মিথুন রাশি বা চন্দ্র বা বুধ যেখানেই থাকে তার মানসিক কষ্ট, মানসিক ব্যথা, মানহানি, অপমান ধরনের কথাবার্তা, সূচনা বা আপনার কারণে বিভ্রান্তি, অন্য সদস্যগণ বিভ্রান্তির মধ্যে পড়ে যাওয়া, যে কথাটা দরকার নয় সেই কথাটাই আপনার মুখ থেকে বেফাঁস বের হয়ে যাওয়া, এই সমস্ত কারণে আপনাকে কিন্তু একটু মানে সাবধানে চলাফেরা করাটাই আপনার আমি
মানে শুভ বলে আমি মনে করি। এবং তাহলে কিন্তু আপনার মিথুন রাশির জাতকের কিন্তু আবার একটা দেখবেন, তাদের শিল্পকলা সাহিত্য এইগুলো কিন্তু তারা আবার যশ খ্যাতি আপনার দেখাতে পারে। এবং তাদের এই শিশুসুলভ আচরণের কারণে তাদেরকে কিন্তু সবাই ভালোওবাসে এবং তাদেরকে বিশ্বাসও করে, এবং তারা পরের জন্য কাজকর্ম করতে করতে ফিরিঙ্গিবাজ হয়ে যান, ফিরিঙ্গিরাজ হয়ে যান। এটাও কিন্তু তারা হয়, নিজের লোকের দিকে খেয়াল নেই কিন্তু পরের লোকের জন্য পরের উপকার করেই তারা বেড়ান। এগুলোও কিন্তু দেখা যায়। কিন্তু নিজের ঘরে আগুন লেগেছে সে খেয়াল নেই, কিন্তু পরের ঘরের আগুন নিভাবার জন্য সে ব্যস্ত। এইগুলো কিন্তু এই মার্চ মাসে তার কিন্তু একটু সৃষ্টি হবে, কিন্তু সে কিন্তু বড় বড় কঠিন সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে, সে যোগটা কিন্তু তার আছে। শুধু তাই নয়, তার শনির কৃপায় জাতকের অনেক ধরনের আদালতের ঝামেলা সমস্যা থেকে সে পরিত্রাণ পাবে, মামলার ঝামেলা থেকে পরিপূর্ণ পাবে। একটা অর্থ আটকে আছে, তার মানে ইমোশন আবেগে কারণেই সে অর্থটাও সে ফেরত পেতে পারে। এবং যার কারণে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ দেখা যাবে যে বিশেষ লাভজনক একটা অবস্থানের মধ্যে তারা কিন্তু ধাবিত হবে, এবং তাদের কিন্তু এই 15ই ফেব্রুয়ারির পর সফলতা আপনার কিন্তু চোখে পড়ার মতো তাদের হবে। তাদের সমস্যা আরও দূর করে তাদের দীর্ঘদিনের বাসনা তারা কিন্তু পূর্ণের দিকে ধাবিত করতে পারবে, এবং তারা একটা হার্ড লাইন এঁকে নিজে হার্ড লাইন এঁকে তাদের লক্ষ্য তারা পূরণ করতে পারবে, সঞ্চয়ের দিকে ধাবিত হতে পারবে। এবং সূর্যের কৃপায় আপনার এবং বুধের প্রভাবের কারণে সে একটা বড় ধরনের রাজনৈতিক একটা দক্ষতা, কর্মস্থলে বড় ধরনের একটা ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়া, এবং বড় ধরনের একটা কঠিন ব্যাধি থেকে আপনি মুক্তি লাভ করা, যার কারণে আপনি ব্যাংকে টাকায় হাত নাও লাগতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।